মেয়ে ছেলের বন্ধু হতে পারবে না। এই বন্ধুত্বটা হবে নিঃস্বার্থ। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। আমাদের ভালোবাসা বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য কারোর সাথে যদি বন্ধুত্ব করেন, তার কাছে প্রতিদান কেন আশা করেন? এই যে ইউটিউবাররা আপনারা আছেন, বিভিন্ন তারপরে স্কলাররা আছেন, মুসল্লিরা আছেন, অনেক সময় মানুষের উপকার করে চিন্তা করে ওনাকে যদি 2টা ডাব খাওয়াই, কালকে হয়তো বা আমারে পোলাও কোরমা খাওয়াবে। আবার এরকম চিন্তা করে স্যারে যদি ঈদে একটু ঘুষ টুস দিয়ে আসি, একটু হাদিয়া তোফা বা বকশিস দিয়ে আসি 20,000 বা 30,000, স্যারের সুনজর আমার উপরে থাকবে। এরকম একটা সিম্পেথি নেওয়ার জন্য যদি আপনি কাজ করেন, ওই ঠকানো বন্ধুর চাইতে বড় গাদ্দার আপনি। যুদ্ধ ওয়ালা তামনুন ফাইনাল ফাইদাতা আইদাতুন। মানুষের উপকার করবেন একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর উপকার করছেন, এই উপকারের প্রতিদান আল্লাহ আপনারা দিবে। হ্যাঁ, পেছনের মানুষগুলো যদি আপনাকে টেনে ধরে, আপনাকে যদি ঠগায়, আপনারা ঠগাইছে কি হয়েছে ভাই? আপনাকে কেউ যদি অন্যায় ভাবে ঠগায়, আপনি মনে করছেন সে জিতে গেছে, আপনি হেরে গেছেন? না, আপনি জিতেছেন, সে হেরেছে। কয়দিনের জিন্দেগি ভাই? কোনো না কোনো ভাবে আপনার দিন কিন্তু চলে যাবে, কোনো না কোনো ভাবে আপনার দিন চলে যাবে। কিন্তু আপনার যে এই যে দীর্ঘশ্বাস, আপনার যে কষ্টের নিঃশ্বাস, আপনার যে কষ্টটা, এই কষ্টটা সে হয়তো বা বুঝলো না, আল্লাহ কিন্তু বুঝেছেন। আপনি মুখ বুঝেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করেন না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছেড়ে দেন না। যে ঠগিয়েছে, আপনি তার কাছ থেকে দূরে সরে যান। দেখা হলে সালাম দেন, কথা হলে কথা বলেন, হাসি মুখে কথা বলেন। ভেতরে যে জ্বালাটা, আপনারা যে ঠগিয়েছে, আপনার সম্পদ মেরে দিয়েছে, আপনার হক নষ্ট করেছে, আপনার কাছে কাজ শিখে আপনারে আবার বাস দিয়েছে, আপনার ক্ষতি করেছে, আল্লাহর বিচারটা দিয়ে রাখেন। আর পারলে মাফ করে দেন। যদি মাফ করে দেন, আল্লাহ অন্য দিক দিয়ে আপনারা পুষিয়ে দিবে। আর যদি মাফ করে দিতে না পারেন, আল্লাহর উপরে ছেড়ে দেন যে আল্লাহ এটার ফয়সালা আপনি করেন। পৃথিবীতে কোনো মানুষকে কেউ ঠগায় কোনোদিন ভালো থাকতে পারে না ভাই। আরেকজনের হক নষ্ট করে, আরেকজনের ক্ষতি করে আপনি মনে করছেন আপনি বড় কিছু হয়ে যাবেন। একটা কথা বলি আপনাকে, অসংখ্য মানুষ আপনার আশপাশে পাবেন, দেখবেন ভাইয়ের সম্পদ মারছে, বোনের সম্পদ মারছে, আরেকজনের ইউটিউব চ্যানেল কাটে নিছে, আরেকজনের ফেসবুক পেজ হ্যাক করে নিয়ে নিছে, আরেকজনের মুখের লুকমা কাটে নিয়ে নিজে খেয়ে ফেলছে, আরেকজনের কাছে কান পড়া দিয়ে তার চাকরিটা আউট করাইয়া দিছে। ও মনে করতেছে অনেক জিতছে, নিজের ছেলের অসুখই ভালো হচ্ছে না, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে জীবন শেষ, কাজ করারই টাইম নাই। হুন্ডা অ্যাক্সিডেন্টে পায়ে এমন আঘাত পাইছে, সেলাই পড়েছে মনে করেন 46টা, হাড় গোড় সব ভাঙে শেষ হয়ে গেছে। লাভটা হইলো কি? আর আপনি যদি কোনো মানুষের ক্ষতি করেন, কিয়ামতের ময়দানে হাদিস অনুসারে নবীজি বলছেন, আপনারা ভালো ভালো আমল থেকে কেটে কেটে তাকে প্রতিদান দেওয়া হবে। সুতরাং কেউ ঠগাইলে নিজেরা কষ্ট পাবো না, আল্লাহর উপরে হাওলা করব, পারলে ক্ষমা করে দেবো যে তুই জিতে যা, আমি হেরে গেলাম। তো আসলে আপনি হারেন নাই, আপনি জিতেছেন, আপনি ফলাফল পাবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।